নেপালের ভয়াবহ ভূমিকম্প দেখে পুরো বিশ্ব থমকে গেছে। কিয়ামতের দিন আমাদের কি হবে, এমন ভয়াবহ দুর্ঘটনা আসলে কারণ কি বলে আপনি মনে করেন? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখবেন, এটা দুইটার যে কোনো একটা হতে পারে। হয়তো পাপের সাজা, আল্লাহ সতর্ক করছেন সামান্য শাস্তি দিয়ে, বড় শাস্তির ব্যাপারে আল্লাহ বান্দাকে বিবেক জাগ্রত করছেন। কোরআনে আছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা কামব্যাক করে, যাতে করে ফিরে আসে। তো কখনো পাপের শাস্তি হয়, আর কখনো পাপের শাস্তি না, তবে মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এজন্য অনেক ভালো মানুষেরও রোগ হয়, অনেক ভালো মানুষও বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমার নবীরও তো রোগ ব্যাধি হয়েছে, হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কষ্ট হয়েছে, হয় নাই? তো কেউ বলতে পারবে যে এগুলো পাপের কারণে? নাউযুবিল্লাহ, ঈমানই তো থাকবে না। এই কথা বললে তো ঈমানই থাকবে না। সুতরাং রোগ ব্যাধি বা বিপর্যয় দেখলেই বললেন না পাপের শাস্তি। পাপ কি আপনি কম করেন? এজন্য তামাশা করতে যায়েন না। পৃথিবীতে কোনো দেশে ভূমিকম্প হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে এক শ্রেণী আছে, বলে পাপের শাস্তি, পাপের শাস্তি। তুমি তো সাধু, মাশাআল্লাহ, এজন্য তোমার উপরে শাস্তি আসে না। অযথা মন্তব্য করবে না, আল্লাহই ভালো জানেন আল্লাহ কোনটাকে কেন পাঠিয়েছেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো সতর্ক হওয়া। অন্যের পরিণতি দেখে যে সতর্ক হয় না, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে সুপথে আনতে পারে না। আল্লাহ কোরআনে অতীতের কেচ্ছা শুনিয়েছেন এজন্য যে আগের জাতিগুলোর গল্প শোন, ওরা কেন ধ্বংস হয়েছে চিন্তা কর, যাতে করে তোদের ধ্বংস না হওয়া লাগে, তোরা বাঁচতে পারিস। শরীয়ত, মারেফত, সুফিবাদ নিয়ে আমি নামাজে যাওয়ার সময় এক বন্ধুকে বলতাম নামাজে যেতে। সে বলতো নামাজে যাবে না, কারণ তার নাকি আত্মশুদ্ধি হয় নাই। আগে আত্মশুদ্ধি হলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সে গান বাজনা নৃত্যকে হালাল মনে করে, কারণ সে বলে স্রষ্টার প্রেমে মন সর্বদাই নৃত্যরত। সে এমন অনেক কথা বলে যেটা আমার মনে হয় কোরআন হাদিসের বাইরে। জিজ্ঞেস করাতে বলে মসনবী শরীফ পড়ার জন্য, জালালউদ্দিন রুমির লেখা। বিষয়টি পরিষ্কার করলে স্পষ্ট ধারণা পেতাম ওর কথা মতে আমি আছি শরীয়তের তলদেশে, ও আছে মারেফতে। আমাদের বাংলাদেশে বা এই অঞ্চলগুলোতে যে ইসলামের চর্চা হয়, এক্ষেত্রে সুফিবাদের ব্যাপক প্রভাব আছে। আরব অঞ্চলের ইসলামটা হলো ডাইরেক্ট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের মাধ্যমে তারা পেয়েছে। হ্যাঁ, সেখানেও মাঝে মাঝে বিভিন্ন শিরিক বেদাত ঢুকেছে, কিন্তু সেটা তাদের জন্য মোকাবেলা করে তুলনামূলকভাবে মূল ইসলাম বা ইসলামের মূল শিক্ষার উপর অটল থাকাটা তাদের জন্য সহজ হয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে অনেক সময় দেখা যায় এই সুফিবাদী ধারার কারণে কখনো কখনো হিন্দুয়ানি বিভিন্ন কালচার, অথবা বৌদ্ধদের বিভিন্ন সংস্কৃতি, অথবা আরও অন্যান্য ধর্মের বিভিন্ন জিনিসও এখানে ইসলামের নামে ঢুকে পড়েছে। যার কারণে বিভিন্ন মৃত্যুতে, বিভিন্ন বিয়েতে, বিভিন্ন সময়ে আমরা এগুলোর বহু রকম নজির দেখি। তো এমনি আত্মশুদ্ধি তো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। আত্মশুদ্ধি মানেই হলো সবার আগে অন্তরকে কুফর শিরিক থেকে পবিত্র করা, কারণ কুফর শিরিক থাকলে আপনার ইমানের কোনো দাম নাই। দ্বিতীয়ত বেদাত থেকে নিজের আমলকে পবিত্র করা, কারণ বেদাতের সাথে আমল করলে সে আমলও কবুল হওয়ার আশা নাই। তৃতীয়ত যতটুকু সম্ভব গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, আর গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করা। এই হলো আত্মশুদ্ধির অর্থ। কিন্তু আমাদের দেশে ওই বাউলরা অথবা ভণ্ড সুফিরা, সুফিয়া আবার দুই রকম আছে বাংলাদেশে, ভণ্ড সুফিরা, তারা এরকম প্রচার করে। আমার নিজেরও অভিজ্ঞতা আছে। ছাত্র জামানে একবার তাবলিগে গেলাম উত্তরের একটা এলাকায়। তো বিকেলবেলা দাওয়াত দিতে বের হলাম, তো একজন মুরব্বীকে দেখা। তো মুরব্বীকে লম্বা, মানে যতটুকু তাবলিগে যেভাবে কথা বলে, আমি মুতাকাল্লিমের দায়িত্বে ছিলাম। তো বলার পরে বললাম যে মসজিদে আসরের নামাজ পড়ে থাকলে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিছু সময় দিলেন, আর না পড়লে অন্তত আসরের নামাজটা পড়ে আসেন, আর মাগরিবের পরে কিছু দিনের কথা হবে, যদি সম্ভব হয় একটু সময় দিয়েন। তাবলিগওয়ালারা যেভাবে বলে আর কি। ওই লোক আমাকে বলল, সারা জীবন খেলে দিনের কথাই বলবেন, রাইতের কথা বলবেন না। মানে দিন মানে তো ধর্ম, মসজিদে দিনের কথা হবে, মানে ধর্ম নিয়ে আলোচনা হবে। কিন্তু সে দুষ্টমি করে বলল সারা জীবন খেলে দিনের কথাই বলবেন, রাইতের কথা বলবেন না। আমি বুঝতে পারলাম না। এরপর আমাকে টিটকারি মেরে বলল, এই যতই তাবলিগ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো দিয়ে কিছু হবে না, আগে কলব জারি করতে হবে। তাই আমি বললাম কলব জারি করা মানে কি? ইচ্ছা করে জিজ্ঞেস করলাম কলব জারি করা মানে কি? বলল পীরের কাছে গিয়ে মেহনত করে আত্মাকে এমন পরিশুদ্ধ করতে হবে, কলবে কলবে আপনার জিকির চলবে। ওই কলব যদি জারি না হয়, নামাজ দিয়েও কিছু হবে না, রোজা দিয়েও কিছু হবে না, অন্য কিছু দিয়ে কিছু হবে না। তো তাবলিগে তো কথা বলানোর নিয়ম নাই। তারপর আমি পণ্ডিতি করে একটু জিজ্ঞেস করলাম, আচ্ছা এমনি আপনি নামাজ পড়েন তো? আলহামদুলিল্লাহ। বলল আমি নামাজ পড়ি না, তবে আমার ইমান ঠিক আছে।
আমার এখনো কথাটা কানে বাজে যে নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে, মানে এমন বুলেট প্রুফ ইমান আলহামদুলিল্লাহ, যে ইমানে কোনো ধরনের বুলেটের আঘাত বা অন্য কিছু আঘাত লাগবে না, একদম মজবুত ইমান, আল্লাহ মাফ করুক। তো এরকম কিছু ব্যাখ্যা সমাজের মধ্যে ছড়িয়েছে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন, ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি রবের ইবাদত করবা যতদিন না সুনিশ্চিত জিনিস তোমার কাছে আসে। এখানে সমস্ত হকপন্থী আলেমদের মতে সুনিশ্চিত জিনিস মানে হলো মৃত্যু, কারণ মৃত্যু অনিশ্চিত কোনো বিষয় না, মৃত্যু সুনিশ্চিত। নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না, হয়তো আল্লাহ অস্বীকার করে, কেয়ামত অস্বীকার করে, মৃত্যুকে কোনো মানুষ অস্বীকার করতে পারে না। তাহলে সকলের মতের ব্যাখ্যা হলো যে সুনিশ্চিত বিষয় মানে মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করো। কিন্তু এই ভণ্ডরা ব্যাখ্যা করে দিলের মধ্যে একিন আসা পর্যন্ত রবের ইবাদত করো, যখন দিলে একিন চলে আসবে আর রবের ইবাদত লাগবে না, তখন তোমরা মারেফতের উপর চলবা, শরীয়ত আর লাগবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা ইসলাম বোঝে, তবে নবীর চাইতেও বেশি, সাহাবীদের চাইতেও বেশি, আর এক লাইন বুঝতে গিয়ে লাইন ক্রস করে ফেলে। এজন্য মনে রাখবেন, মারেফত, তরিকত, হাকিকত, শরীয়ত, এই যে একটাকে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক দাঁড় করানো হয়, এটা একটা কুফরি চেতনা, কুফরি মতাদর্শ। মারেফত মানে আল্লাহর পরিচয়। আল্লাহকে যে চেনে না সে শরীয়ত কোত্থেকে, তার তো ইমানই আনতে পারবে না। আল্লাহকে না চিনলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম কিভাবে? আল্লাহকে না চিনলে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, এর জবাব দেব কিভাবে? তা আল্লাহকে চেনা মানেই মারেফত, আল্লাহকে চেনা মানেই মারেফত, আল্লাহর পথ অবলম্বন করা, নবীর দেখানো পথে চলা, এটাই হলো তরিকত। আর শরীয়ত মানে আল্লাহ যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, যা কিছু আমাদেরকে পালন করতে বলেছেন, বর্জন করতে বলেছেন, এটাই হলো শরীয়ত। তাহলে কোনোটার সঙ্গে সাংঘর্ষিক না, বরং একটা আরেকটার সঙ্গে জড়িত। ইমান যেমন আমলের সঙ্গে সাংঘর্ষিক না, ইমানও লাগবে আমলও লাগবে, নাকি ইমান বাদ দিয়ে আমল লাগবে বা আমল বাদ দিয়ে ইমান লাগবে, একইভাবে কোনোটার সঙ্গে সাংঘর্ষিক না। সুতরাং কেউ যদি বলে আগে তরিকত, আগে হাকিকত, আগে মারেফত, পরে শরীয়ত, অথবা আগে শরীয়ত পরে মারেফত, বুঝবেন সে ভণ্ড ছাড়া কিছু না। ইমানদারের সবগুলোই লাগবে, এগুলোর মধ্যে ভাগাভাগি করা যাবে না। আর এই যে নাচ গান, গান বাজনা, এগুলোকে হালাল মনে করে, মনে রাখবেন কোনো হারামকে হারাম ভেবে করলে পাপ হয়, ইমান যায় না। কিন্তু কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে তার ইমান নষ্ট হয়ে যায়। কোনো হারামকে যদি হারাম মনে করে করে, অনেকেই তো হারাম করে নাকি, সবাই টুকটাক হারামে লিপ্ত থাকে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করে করলে জাস্ট পাপ হয়, তওবা করলে মাফও হয়। কিন্তু কেউ যদি গুনাহকে বৈধ করে, মদ খায় মদকে বৈধ মনে করে, সুদ খায় সুদকে বৈধ মনে করে, দুর্নীতি করে দুর্নীতিকে বৈধ মনে করে, ইমানই নষ্ট হয়ে যায়। এজন্য হারামকে কখনো হালাল মনে করবেন না, আর হালালরেও হারাম মনে করবেন না, এই মানদণ্ড ঠিক রাখবেন। আর মসনবী শরীফের কথা এসেছে, মসনবী শরীফ পড়ায় আমি মৌলিকভাবে দোষ দেখি না, কিন্তু কে পড়বে এটা এখানে গুরুত্বপূর্ণ। মনে করেন কেজির বাচ্চাকে আমি যদি অনার্স মাস্টার্সের বই পড়তে দেই, এটা কি বুদ্ধির পরিচয় হবে না বোকামি হবে? আমি যদি বলি কেন জ্ঞান কি সীমাবদ্ধ, জ্ঞান কি শুধু ব্রাহ্মণদের কাছে থাকবে আর বাকিরা মূর্খ থাকবে? না রে ভাই, এই ডায়লগ দিয়ে হবে না, সব কিছুর লেভেল আছে, লেভেল। আমরা যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রথম দিনই বুখারী পড়তে দেয় নাই, 16 বছর পর পড়তে দিয়েছে। 16 বছর কেন? প্রথম দিন পড়লে কি সমস্যা? বা আরবি ভাষা শেখার পরেই পড়লে কি সমস্যা? আর সমস্যা হলো এখানে আমি হয়তো রিডিং পড়তে পারবো বা অনুবাদও করতে পারবো, কিন্তু আমার শাস্ত্রীয় জ্ঞান না থাকার কারণে, আমি অনেক কিছু না বোঝার কারণে হিতে বিপরীত হতে পারে। আল্লাহ এবং তার রাসূল বুঝিয়েছেন একটা, আমি হয়তো বুঝবো আরেকটা, এরকম ক্ষতির আশঙ্কা আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, তিরমিজি শরীফে একটা হাদিস আছে, উজু ভাঙবে না গন্ধ না আসলে এবং আওয়াজ না হলে। লা উদুয়া ইল্লা আন সাউতিন আও রিহিন। আমি যদি একজন সাধারণ মানুষের দৃষ্টিতে হাদিসটা পড়ি, তাহলে হাদিস থেকে আমি বাহ্যিকভাবে কি বুঝবো? আমি এটাই বুঝবো, হালকা করে যদি বায়ু বের হয় উজু ভাঙবে না। উজু ভাঙার জন্য ঠাস করে আওয়াজ হতে হবে, অথবা এমন গন্ধ বের হতে হবে সবাই নাকি হাত দিবে, তাহলে উজু ভাঙবে, না হলে সমস্যা নাই, 10টা 20টা যাই ছাড়েন, আপনার নামাজ পড়া যাবে। হঠাৎ কেউ দেখলে কিন্তু এরকম অর্থ করতে পারে, কিন্তু তার যখন শাস্ত্রীয় জ্ঞান থাকবে, সে যখন ব্যাখ্যা বুঝবে, সে বুঝবে এটা সাধারণ মানুষকে বলা হয় নাই, এটা ওয়াসওয়াসার রোগীকে বলা হয়েছে। হাদিসে কিন্তু ওয়াসওয়াসার রোগীর নাম নাই, কিন্তু সামগ্রিক ব্যাখ্যা সামনে রাখলে সে বুঝবে ওয়াসওয়াসার রোগীকে বলা হয়েছে। ওয়াসওয়াসার রোগী মানে কি? কিছু লোক আছে অযথা সংশয়ে ভোগে, কিছু হয় নাই, তাও তার কাছে মনে হয় কিছু একটা হয়েছে। যেমন অনেকে পেশাব নিয়ে ঝামেলায় ভোগে, তার মনে হয় এই মনে হয় ফোঁটা পড়েছে, এই মনে হয় ফোঁটা পড়েছে, কাপড় চেক দিলে দেখে না কিচ্ছু পরে নাই, কিন্তু অন্তরে একটা কুমন্ত্রণা, একটা ওয়াসওয়াসা আসে, নামাজও পড়তে পারে না। এইরকম লোকদেরকে আমরা কি বলে দেই জানেন? তাদেরকে বলি, যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হবা তুমি তোমার ওয়াসওয়াসারে পাত্তাই দিবা না। অনেকে আছে নামাজের রাকাতে প্যাঁচ লাগে নিয়মিত,
নামাজে দাঁড়ালে 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, মানে 2-1 হয় এমন না, তার নিয়মিত হতে থাকে। ওয়াসওয়াসার রোগী তাদেরকে আমরা বিশেষ পরামর্শ দেই। একইভাবে কিছু মানুষের যদি এমন হয় অল টাইম মনে হয় এই মনে হয় বায়ু বের হয়েছে, এই মনে হয় বায়ু বের হয়েছে, কয়বার উজু করবে? উজু কয়বার করা যায়? লাস্টে তো বিরক্ত হয়ে নামাজই পড়বে না সে। তাকে আমরা বলবো তুমি শতভাগ নিশ্চিত হওয়ার আগে সন্দেহকে পাত্তা দিবা না। তাহলে শতভাগ নিশ্চিত হবা কিভাবে? যখন জোরে আওয়াজ হবে অথবা গন্ধ আসবে, ওইটা হলো নিশ্চিত। না হলে বারবার মনে সন্দেহ এগুলোকে পাত্তা দিবা না। তাহলে বোঝা গেল এই হাদিসটা সবার জন্য না, এটা বিশেষ শ্রেণীর জন্য। কিন্তু আমার সার্বিক জ্ঞান না থাকলে আমি এটা বুঝবো? এজন্য সবকিছু সবার জন্য কল্যাণকর হয় না, বরঞ্চ একটা যোগ্যতায় পৌঁছতে হয়। না হলে আমিও, বাংলা অনেক বই পাওয়া যায়, ডাক্তারি বই পাওয়া যায় না? আমি একটা বই কিনে যদি পড়া শুরু করি, আমার তো আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, তাই না? ইঞ্জিনিয়ারিং এর বইও পাওয়া যায়, গুগলে সার্চ করলেই পাবো। আমি তো ইঞ্জিনিয়ারিং বই পড়ে বিল্ডিং বানায় ফেলতে পারবো, আর ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে না, তাই না? সবাই বোঝে না এরকম মুখস্থ বিদ্যা দিয়ে দুনিয়া চলে না। ওই হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ইঞ্জিনিয়ার দ্বারা ধ্বংস ছাড়া আর কিছু অর্জন হবে না। একইভাবে ইসলাম নিয়েও মানুষকে একটা লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়। যে মসনবী শরীফের নাম বললেন, আপনারা তো সবাই চেনেন শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে, সবাই তো চেনেন। হাটাজারি মাদ্রাসায় তিনি বুখারী শরীফও পড়াতেন, দাওরাত ছাত্রদেরকে মসনবীও পড়াতেন। যে বইটার নাম বললেন, বুখারীও পড়াতেন, মসনবীও পড়াতেন, নিজে দুইটা পড়াতেন। কিন্তু মসনবী বুখারীর ছেলেরা যখন পড়তো তার কাছে, তারা মিসগাইড হতো না, কারণ তারা বুঝতো যে কোনটার অন্তর্নিহিত মর্ম কি, কোনটার গভীর অর্থ কি। তো সাধারণ মানুষকে মসনবী পড়তে দিলে অনেকের মাথায় খারাপ হওয়ার আশঙ্কা আছে, তখন এমন এমন কাজ করবে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। আল্লাহ হেফাজত করুক। এজন্য সবার জন্য সব ডোজ পারফেক্ট না, বরং একটা লেভেল লাগে, একটা যোগ্যতা লাগে। ওই যোগ্যতার চাইতে বেশি দিয়ে দিলে বদহজম হওয়ার আশঙ্কা আছে। এজন্য সাধারণ মানুষদেরকে এই মসনবী বা এই জাতীয় কিতাব আমরা পড়তে বলবো না। আমরা বলবো কোরআন পড়েন ব্যাখ্যা সহকারে, হাদিস পড়েন ব্যাখ্যা সহকারে, আপনারা আলেমদের পরামর্শ অনুসারে জ্ঞান অর্জন করেন। ইনশাআল্লাহ এটাই আপনার জন্য উপকারী হবে। আর একদম বাগডম ঘোরাড্ডম পড়তে গিয়ে লাস্টে দিন থেকে সরে যাওয়ার আশঙ্কা আছে, ইসলামকে নিজের মন মতো বোঝার একটা আশঙ্কা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজকে সর্বশেষ প্রশ্ন, নামাজ পড়া অবস্থায় দেখা যায় মুসল্লিরা ডান বাম দিকে তাকায়, অনেক সময় বুকে সিনা ঘুরে যায় অথবা নামাজে অমনোযোগী হয়, এক্ষেত্রে কতটুকু ক্ষতি হতে পারে? নামাজের সময় যদি সিনা ঘুরে যায়, অর্থাৎ পশ্চিম দিকে ছিলেন, সিনা এখন উত্তরে বা দক্ষিণে চলে গিয়েছে, তাহলে নামাজ খতম। সিনা ঘুরে গেলে নামাজ খতম। জাস্ট চোখ দিয়ে একটু এদিক সেদিক তাকায়, যেটা বাঙালি গণহারে করে। প্রথম কাতারে মুসল্লিরা ঘড়ি দেখে হুজুরের কেরাত লম্বা হচ্ছে কিনা, অন্য কাতারের মুসল্লিরা আবার দুষ্টমি দেখে পোলাপান দৌড়দৌড়ি করছে কিনা, আর কেউ একদম পাশে থাকলে জিলাপির প্যাকেট দেখে, আর কত দেরি পাঞ্জেরি, কখন দোয়া শেষ হবে আর আমাদের হাতে জিলাপি আসবে। এক একজনের এক এক দিকে চোখ চলে যায়, আল্লাহ মাফ করুক। চোখ যদি এভাবে যায়, এতে নামাজের মনোযোগ নষ্ট হয়, ইখলাস নষ্ট হয়, তবে নামাজ ভঙ্গ হবে না। কিন্তু সিনা ঘুরে গেলে নামাজ ভঙ্গ হবে। সুতরাং খেয়াল করবেন, নামাজে সিনা যাতে ঘুরে না যায়, চেহারাও যাতে ঘুরে না যায়। জাস্ট চোখ যদি ঘুরে, নামাজটা অন্তত আদায় হয়ে যাবে। কিন্তু চেহারা ঘুরে গেলে নামাজের আধা 12টা বাজবে, আর সিনা ঘুরে গেলে নামাজের ফুল 12টা বাজবে। আল্লাহ আমাদেরকে খুশুর সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।